প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যদি বলি ইন্টেল এবং এএমডির সিপিইউকে ট্যাকেল করার জন্য আর একটা ওয়েল নন কম্পিটিটর হয়তোবা মার্কেটে আসতে চলেছে, যেটা আসলে আপনার মাইন্ডকে ব্লো করে দিবে। আর শুধু তাই না, আরও অনেক ইন্টারেস্টিং বিষয়বস্তুর উপর থাকছে আজকের টেক নিউজ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ ইউ গাইস আর অ্যাবসলিউটলি ফাইন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি কোয়ালকমের কাছ থেকে। আর অলরেডি এর আগের বছরে আপনারা স্ন্যাপড্রাগনের এক্স এলিট সিপিইউ সম্পর্কে অবগত হয়েছেন, যেটা আসলেই রিমার্কেবল পারফরমেন্স করেছে তাদের প্রথম স্টেজ থেকে, তাও আবার কম্পিউটিং মার্কেটে। বিশেষ করে যদি আমি উইন্ডোজের কথা বলি, তো এখানে আর একটা ভাবার বিষয়, এটা কিন্তু x86কে সাইডে রেখে আর্ম বেস এটা সিপিইউ হতে চলেছে, যেমনটা আপনারা অ্যাপেলের ক্ষেত্রে দেখতে পারেন। তারপরেও এটা নিয়ে কথা বলবো। তো এর আগে অলরেডি যেহেতু আমরা বুঝতে পেরেছি যে আসলে এর পটেনশিয়াল কত বড়, আর আর্ম বেস সিপিইউ হওয়া সত্ত্বেও যেরকম উইন্ডোজে পারফরমেন্স করেছে, এটা আসলেই প্রশংসনীয়। তো অলরেডি আমরা স্ন্যাপড্রাগনের এক্স এলিট সম্পর্কে জানতে পেরেছি, তবে রিসেন্টলি তারা রিভিল করে দিয়েছে তাদের নেক্সট জেনারেশনের চিপস, হুইচ ইজ স্ন্যাপড্রাগন X2 Elite অথবা এই সিরিজ। এই বিষয়টি নিয়ে অনেকক্ষণ কথা বলা যেত, আর এই বিষয়টি নিয়ে আমি একটা চিন্তা করছি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার, যেখানে আপনাদেরকে বলবো যে এটা আসলেই একটা ল্যাপটপের জন্য কীরকম পারফরমেন্স করতে পারে। আর তাছাড়াও আরেকটা বিষয় তারা রিভিল করে দিয়েছে, তারা মিনি পিসিও হয়তো বা সামনে আমাদের সামনে নিয়ে আসতে পারে, এরকমটাই বোঝা যাচ্ছে। তো এখন যদি আমরা এর পারফরমেন্সের দিকে দেখি, তো নো ডাউট এর আগের বারের তুলনায় অনেক ইমপ্রুভমেন্ট করতে পেরেছে, তাও আবার বিশাল মাপের একটা এফিসিয়েন্সির সাথে। তো এবারে যদি আমরা কোরের দিকে দেখি, তো আগের বারের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে, অর্থাৎ টোটাল এবার 18 কোর থাকছে, যার ফুল লোড হবে টিএসএমসির 3 ন্যানোমিটার নোডে। আর এখানে যদি আমি প্রথম দুইটা কোরের কথা বলি, তো এটা আপ টু 5 গিগাহার্টজ পর্যন্ত কাজ করতে পারে, আর বাকিগুলো 4.4 থেকে 3.8 অথবা 9-এ কাজ করবে। আর এখানে আরেকটা বিষয় বলি, এখানে চারটা ডিফারেন্ট ভেরিয়েন্টে দেখতে পারবো। একটা হচ্ছে X2 Elite Extreme, যেটা X290 জিপির ভেরিয়েন্টের সাথে আসে, আর একটা আসতেছে নর্মাল এলিট বা এলাইট, সেটা আসতেছে X290-র সাথেই। কিন্তু আর দুইটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে X285 করে দুইটা, যেগুলোর একটু ক্লক এবং কোর অথবা ক্লাসিফিকেশন অনুযায়ী কম পারফরমেন্সেবল হবে, তবে এখানে আপ টু 128 জিবির LPDDR5X এর সাপোর্ট পাওয়া যাবে সবগুলোতেই। আর এখানে আপনারা স্পিক পজ করে পড়ে নিতে পারেন। আর এখানে প্রধান যে ব্যাপারটি হলো সেটা হচ্ছে পারফরমেন্স। তো আমরা যদি Geekbench 6.5 এর দিকে দেখি, তো সেক্ষেত্রে সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে এটা আগেরটাকে অনেকভাবে বিট করে দিয়েছে, যেখানে 4080 অর্থাৎ 4080 পারফরমেন্স করছে স্কোর সিঙ্গেল করে, যেটা বিশাল একটা ব্যাপার। আর এক্ষেত্রে যদি আমি আপনাদেরকে রেফারেন্স দেখাই, তো আপনারা বুঝতেই পারবেন যে এর কম্পিটিটর কোন জায়গায় আছে, আর এটা বিশাল একটা ব্যাপার। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাপেলের M4 এর কথা বলি, তো সেটাও 3872-এর কাছাকাছি পারফরমেন্স করেছে, সেটাকে বিট করে দিয়েছে। আর আপনারা রাইজেন AI9 থেকে শুরু করে ইন্টেলের অনেক সিপিইউ এইচ এবং ভি সিরিজের আপনারা দেখতেই পারছেন। তারপরে যদি আমি মাল্টি থ্রেডেডের কথা বলি, তো আগের বারের তুলনায় প্রায় 50%, অর্থাৎ সিঙ্গেল করে 39%, কিন্তু এটাতে করেছে 50% পারফরমেন্স এক্সট্রা জাম্প, বিকজ অব অনেকগুলো কোর বেড়ে গেছে। আর যদি রেফারেন্স হিসেবে দেখানো চায়, অর্থাৎ অন্যান্য সিপিইউর তুলনায়, তো অবভিয়াসলি অন্যান্য যে কোনো ধরনের সিপিইউ, ইভেন যদি আমি কথা বলি ইন্টেল কোর আল্ট্রা 9 285H এর কথা, তো সেটার 17680 স্কোরকে বিট করে দিয়েছে। এটা 23491 করতে পেরেছে, যেগুলো সাধারণ ফ্ল্যাগশিপ ডেস্কটপ প্রসেসরগুলো করে থাকে। তো এখানে কিছু বিষয়ে আছে যেগুলো নিয়ে অবশ্যই একটা বিস্তারিত ভিডিও আনলে খুব ভালো হতো আপনাদের সুবিধার্থে। জিপিইউর ক্ষেত্রে এবার বিশাল একটা লিপ নিতে পেরেছে প্রায় আগের বারের তুলনায়, অর্থাৎ তাদের প্রেডেসেসরের তুলনায় প্রায় 80% ফাস্টার পারফরমেন্স করতে পেরেছে 3D Mark সোলার বাই স্কোরে। এটা আসলে আপনাকে ওভাবে ধরার মানে নেই। তারপরে যদি অন্যান্য জিপিইউর কথা বলি পারফরমেন্সের ক্ষেত্রে, তো অন্যান্যর চেয়ে তো অনেক বেশি করছে অ্যাকর্ডিং টু দিস সার্ট। অ্যান্ড এইবার তারা এনপিইউতে, অর্থাৎ এআই ফোকাস যে অ্যাপ্লিকেশন বা ওভারঅল বিষয় আছে, সেটাতে বিশাল একটা লিপ নিতে পেরেছে, যেখানে কোনো কম্পিটিশন নেই অন্যান্য কোম্পানির। ইভেন যদি আমি বর্তমান সময়ের সবচেয়ে টপ এন্ডের কথা বলি, অ্যাপেলের M4 এর কথা 2121 স্কোর করতে পেরেছে, সেটা করতে পেরেছে প্রায় ডাবল 4151। আর অন্যান্য বিষয়গুলো তো আপনারা দেখতেই পারছেন।
তো হ্যাঁ, ভালোভাবেই আমরা এটাকে নিয়ে আসতে পারি, অর্থাৎ ল্যাপটপ মার্কেটে প্রথমে যদি আসে এবং অ্যাপ্লিকেশন বিশেষ করে যদি পিউজা সিস্টেমের সাথে বা বাংলা ভাষায় ডে টু ডে ওয়ার্কের যে সকল হ্যাভি অ্যাপ্লিকেশন আছে সেগুলো যদি অপটিমাইজ করা শুরু করে দেয় আর্ম বেস সিপিউর জন্য, তো এটা একটা বিশাল রিমার্কেবল ব্যাপার হবে ল্যাপটপ মার্কেটের জন্য। আর তারা যেভাবে ব্যাটারি লাইফ দেখিয়েছিল এর আগের বছরে, এবারও অনেকটা উন্নতি করেছে, যদিও তাদের পারফরমেন্স অনেকটা বৃদ্ধি হয়েছে এখানে, তো পাওয়ারকে তো কনসিডার করাও যায়, তারপরেও তারা অনেক এফিসিয়েন্সি দেখিয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার চার্ট এবং স্লাইড। তবে এটা অনেক ইন্টারেস্টিং। আপনারা যদি চান যে এর উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তারপরে যদি কথা বলি আর একটা নিউজের, সেটা আসছে ইন্টেলের কাছ থেকে। আর ইন্টেল হয়তোবা একটা সিপিইউ নোট দিয়ে গ্যাম্বলিং করতেই যাচ্ছে তাদের ফিউচারের জন্য। কারণ আমি যদি ইন্টেলের প্যান্থার লেক্স সিপিইউগুলোর কথা বলি যেগুলো ল্যাপটপের জন্য আসবে, অর্থাৎ এইচ এবং ইউ সিরিজের, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারছি এরা এবার ব্যবহার করতে চলেছে 18A নোট, যেটা আবার ইন্টেলের। আর এটার সাইজ অ্যারাউন্ড 2 ন্যানোমিটারের কাছাকাছি, যেটা ইন্টেলের কাছ থেকে আসে, অর্থাৎ টিএসএমসির মতো তাদের আগে থেকেই প্ল্যান্ড বা ফ্যাব আছে, তো সেখানেই তারা এটা আনতে চাচ্ছে। আর এটা হয়তো বা আমরা 26 সালের মধ্যে দেখতে পারবো উইথ সেলেস্টিয়াল জিপিউর সাথে। আই হোপ যে তারা এবার হয়তো বা এটাকে ট্যাকেল করে নেবে, কারণ যদি তারা ড্রপ করে ফেলে এই জায়গা থেকে মার্কেটকে, তো আমার মনে হয় না যে এটা কোনোভাবেই ভালো হবে কনজিউমারদের জন্য। কারণ কম্পিটিশন না থাকলে এএমডি আপনারা দেখতে পারবেন তার চেহারাটা, আর এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরের যে নিউজটি আসছে সেটি এএমডির কাছ থেকে। আর এএমডি হয়তো বা নেক্সট জেনারেশন সিপিইউ আর্কিটেকচার উইচ ইজ জেন 6 আর্কিটেকচার, তো সেটাতে অনেকটা পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে যদি আমি তাদের ডাই বা চিপলেট ডিজাইনের কথা বলি, এবার হয়তো বা ডি2ডি ইন্টারকানেক্ট ওয়ারিং মেথডকে ব্যবহার করতে পারে, যেখানে আসলে লেটেন্সি এবং এফিসিয়েন্সি অনেক বৃদ্ধি পাবে। আর এই বিষয়টা হাই ইয়েল্ড নামক একটা ইউটিউব চ্যানেল থেকে আমাদের সামনে চলে এসেছে, যিনি এই ডাই নিয়ে অথবা এই ধরনের বিষয় নিয়ে অনেক ভালো অভিজ্ঞতা রাখেন। তো বিষয়টা মূলত এরকম যে সিসিডি থেকে এসওসি পর্যন্ত যে ইন্টারকানেকশন থাকবে সেটার ওয়ারিং বা এর আর্কিটেকচারাল অ্যাডভান্টেজ কীভাবে আপনাদেরকে ফায়দা দেবে সেটি নিয়ে কথা বলা হয়েছে। আর এটাকে আবার সিরিয়াস বলা হচ্ছে। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। তবে এটা ছোটোখাটো বিষয় না, এক্সপ্লেন করলে অনেক সময় লেগে যাবে, তাই এখনকার মতো স্কিপ করলাম। তারপরের যদি নিউজের কথা বলি, এটা আসছে এনভিডিয়ার কাছ থেকে। আর এনভিডিয়ার আপকামিং যে RTX 50 ক্লাস সুপার আসার কথা, সেগুলো হয়তো বা ডিলেই হতে পারে আবারও, কারণ আমরা মাল্টিপল সোর্স থেকে জানতে পারছি, বিশেষ করে যদি সিসনিকের পাওয়ার ক্যালকুলেশন, তো সেখান থেকেও আমরা বুঝতে পারছি যে না, তারা তো গ্রাফিক কার্ড নিয়ে আসবে, কীরকম পারফরমেন্সের সাথে পাওয়ার কনজিউম করবে, এটার উপর আমাদের একটা ধারণা চলে এসেছে। তবে দেখার বিষয়। আর অনেক সোর্স থেকে জানতে পারছি যে এটা CES এর দিকে অ্যানাউন্স হলেও এটা হয়তো বা ফেব্রুয়ারি থেকে মার্চ অথবা এপ্রিলের দিকেও আসতে পারে বিভিন্ন টাইম পিরিয়ডে। আর যদি আরও অনেক ডিলে হয়, তো সেক্ষেত্রে আমরা এই যে নর্মালগুলো হবে RTX 50 সিরিজ সুপারের নিচের দিকের, তো সেইগুলো Q2-তেও আসতে পারে 2026 সালে। তারপরের যে নিউজটি আসছে সেটি চায়না থেকে। আর চায়নায় জয়শিন, আই এম সরি ফর মাই প্রোনাউন্সিয়েশন, তো তারা লঞ্চ করে দিয়েছে KS5000 অর্থাৎ 50,000 নামে একটা সিপিইউ, যেখানে 96 কোর আমরা দেখতে পারছি। আর একটা রোলস ডাই শটে এখানে কমপ্লিট 13টা চিপলেট সমৃদ্ধ একটা সিপিইউকে দেখতে পারছি, যার একটা হচ্ছে আয়োডাই যেটা বড় করে, আর বাকি যে 12টা আছে সেইগুলো হচ্ছে কম্পিউটিং চিপলেট। আর হয়তোবা এটা AMDর এপিক অথবা যদি আমি কথা বলি জিওন সিরিজের ইন্টেলের যে সকল সার্ভার গ্রেড বা ডেটা সেন্টার গ্রেড সিপিইউ আছে সেগুলোর কম্পিটিটর হিসেবে আমাদের সামনে চলে আসে। আর এটা কিন্তু ছোটোখাটো বিষয় না, 96 কোর তারা অ্যাচিভ করতে পেরেছে তাদের KS50,000 সিরিজের সাথে, যেটা আসলে একটা আলাদা রকমের ব্যাপার। আর এটা হয়তোবা লোকাল বা ইন্ডিজিনিয়াস সার্ভারের সাথে ইউজ করবে, কারণ চায়না কিন্তু তাদের নিজের উপর অনেক বা নিজেদের কোম্পানির উপরে অনেক ভার্সিটিলিটি দেখায়। তো এক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে চাইনিজ মার্কেটে। আর এটা যদি অ্যাভেলেবেল হয় সাধারণ মার্কেটে, তো হ্যাঁ, এর ইম্প্যাক্ট ইন্টেল অথবা এনভিডিয়ার দিক
অথবা এএমডির দিকে দেখ। তারপরের যে নিউজটি আসছে সেটি মূলত ইন্টেলের আর্ক জিপিইউকে নিয়ে, যেটা G31 এর উপর আমি বলতে চাচ্ছি এটা আসলে অনেক ভালো পারফরমেন্স করতে পারে যদি এটা সামনে আমাদের চলে আসে। এটা নিয়ে কেন কথা বলছি, এটা নিয়ে বলতাম না, কারণ কয়েকটা ভিডিও দেখলাম আমি যে ইন্টেলের আর্ক B580 অথবা B570 লেটেস্ট ড্রাইভারে যেরকম পারফরমেন্স গেইন করতে পেরেছে। ইভেন যদি আমি হার্ডওয়্যার আনবক্সের মতো চ্যানেলের কথা বলি, তারাও অনেক দায়িত্ব সহকারে যে বিষয়টি আমাদের সামনে রিভিল করেছে যে আগের বারের তুলনায় কয়েক মাস আগের জিপিইউ ড্রাইভারের কথা বলে তার চেয়ে প্রায় 39% পারফরমেন্স গেইন করতে পেরেছে, বা 36% পর্যন্ত, যেটা আসলে একটা উইন উইন সিচুয়েশন। আর এই বিষয় নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতে পারি, কারণ এখানে অনেক বায়ার আছেন যারা আসলে ইন্টেলের গ্রাফিক কার্ড পারচেস করতে চান। তো এটা একটা বেনিফিট হতে পারে, যেটা আমি আপনাদের আগে থেকেই বলে আসছি যে ইন্টেল যেরকম হার্ডওয়্যার প্রোভাইড করছে, তাদের যদি সফটওয়্যার আর একটু অপটিমাইজ হয় অথবা ড্রাইভার, তো সেক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানিকেই বিট করার ক্ষমতা রাখে, বিট না করলেও কম্পিটিশন দেওয়ার তো ক্ষমতা রাখেই। আবারও বলছি, সামনে একটা ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড লাস্ট যে নিউজটি নিয়ে কথা বলবো সেটি আসছে এএমডির কাছ থেকে। আর এএমডির আপকামিং ইউডিএনএ আর্কিটেকচার অথবা RDNA 5 যেটাই বলুন না কেন, সেটা কিন্তু এবার রে ট্রেসিংকে আরেকটু ফ্লারিশ করতে পারবে বলে আমার মনে হচ্ছে অ্যাকর্ডিং টু দিস লিক। কারণ আমরা হার্ডওয়্যারগতভাবে রে ট্রেসিং অথবা যদি অ্যানিমেশনের কথা বলি, তো তাদের যে ডেন্স জিওমেট্রি ফরম্যাট আছে, যেটাকে তারা সংক্ষেপে বলে DGF, তো এটার সাপোর্ট লোকালি আসতে চলেছে। লোকালি মিন আপনারা বুঝতেই পারছেন হার্ডওয়্যারগত দিক থেকে, যার ফলে হার্ডওয়্যার রে ট্রেসিং থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের ডেন্সলি ভিজুয়ালাইজড অ্যানিমেশন বা এই ধরনের সকল বিষয়কে ভালোভাবে এনজয় করতে পারবেন এন্ড লেভেল থেকে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমরা অপেক্ষা করছি যে ইউডিএনএ আর্কিটেকচারের গ্রাফিক কার্ড সামনে কবে আসে। আর যদি আসলে এরকম কাজ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, এনভিডিআর লেভেলের কাজ করছে অ্যাটলিস্ট রে ট্রেসিং বা পাথ ট্রেসিং বা এই ধরনের যে সকল ফিচার থাকে তার জন্য বা তার উপরে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তাই এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেই যাবেন। বাই বাই।